ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমাদের আলোচ্য বিষয় নবম শ্রেণীর কোষে দেখি 5.3-এর পার্ট 5 নিয়ে। এই পার্ট 5-এ আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধানগুলি করেছি। এর পূর্বেই আমরা পার্ট 4 পর্যন্ত 13 দাগের যে সমস্যাগুলি আছে সেগুলো নিয়ে সমাধান করেছি। আজ আমরা 14 অর্থাৎ পার্ট 5 অর্থাৎ 14 থেকে আমরা অঙ্কগুলি শুরু করব। এর পূর্বেই আমরা কোষে দেখি 1 থেকে অর্থাৎ 1 অধ্যায় থেকে 4 অধ্যায় পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি এবং সমস্যাগুলির সমাধানও করেছি। প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে দেখতে পারো। আজ আমরা 14 দাগের অঙ্ক থেকে শুরু করবো। দেখো 14 দাগের অঙ্ক বলা হয়েছে ax plus by equal to c। 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ বলা হয়েছে a square x plus b square y equal to c square। তাহলে এখানে আমরা দুটো চল আছে x এবং y, যে কোনো একটা চলকে উপনীত করব, অর্থাৎ যে কোনো একটা চলকে আমরা ভ্যানিশ করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে y যে চলের কি আছে, এখানে আছে b, এখানে আছে b স্কয়ার। তাহলে আমরা যদি 1 নম্বর সমীকরণকে b স্কয়ার দ্বারা গুণ করি তাহলে b স্কয়ার y b স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সাইনটার পরিবর্তন করতে হবে। তাহলে প্রথমে আমি দেখি 14 অঙ্কটা আরম্ভ করি। দেখো তাহলে 1 নম্বর সমীকরণকে আমরা b দ্বারা গুণ করলাম এবং 2 নম্বর সমীকরণকে 1 দ্বারা। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, a bx, এখানে হচ্ছে b স্কয়ার y, b আর c গুণ করলে হয় bc। এবার আমরা গুণ করলাম, হচ্ছে a স্কয়ার x প্লাস b স্কয়ার y ইকুয়াল টু c স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, সাইনগুলো পরিবর্তন করব। মাইনাস, এখানেও মাইনাস, এখানে হচ্ছে মাইনাস। তাহলে সাইনগুলো পরিবর্তন করলাম, তার মানে হচ্ছে বিয়োগ করি। এখানে অনেকেই লিখতে পারি, কিংবা আমরা বিভিন্ন যখন আমরা অপনয়ন পদ্ধতি করব, এখানে লেখা থাকতে পারে যে 1 নম্বর সমীকরণকে b দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে 1 দ্বারা গুণ করিলাম। y কে অপনীত করার জন্য 1 নম্বর সমীকরণকে b দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে 1 দ্বারা গুণ করলাম। এগুলো কিন্তু লেখা থাকতেই পারে, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, দেখো b স্কয়ার y কেটে দিলাম, তাহলে এখানে থাকলো কত, a bx মাইনাস a স্কয়ার x, ঠিক আছে। এবার এখানে কত থাকলো, এখানে থাকলো bc মাইনাস c স্কয়ার, ঠিক আছে। তাহলে দুটো থেকে আমরা x কমন নিলাম, x কমন নিলে কত হচ্ছে ab মাইনাস a স্কয়ার ইকুয়াল টু bc মাইনাস c স্কয়ার তো আছে। তাহলে আমরা যদি x টাকে বাঁ দিকে রেখে দিই, x টাকে বাম দিকে রেখে দিলাম, তাহলে আমরা লিখব bc মাইনাস c স্কয়ার, এটা হচ্ছে ab মাইনাস a স্কয়ার। তাহলে দেখো এটা থেকে আমরা c কমন পাবো, এটা থেকে a কমন পাবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি কমন নিই, তাহলে আবার লিখলাম x, এখানে আমরা মাইনাস c কমন নিলাম, তাহলে এখানে c মাইনাস b হয়ে গেল, কারণ এখানে বিটা প্লাস ছিল, মাইনাস কমন নিয়েছি। আর এখানে আমরা কি করব, এখানে মাইনাস c কমন, এখানে আমরা কি কমন নেবো, a কমন নেবো, তাহলে মাইনাস a কমন নিলে এখানে থাকছে কত, a মাইনাস b। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x এর মান কত বেরোলো, বা x সমান c ইন্টু c মাইনাস b, আর একটা হচ্ছে a ইন্টু a মাইনাস b। তাহলে এটা কার মান পেয়ে গেলাম, x এর মানটা আমি পেয়ে গেলাম। এরপর আমরা যে কোনো একটা সমীকরণে আমরা যদি x এর মানটা বসাই তাহলে আমরা y এর মানটা পেয়ে যাব। আমরা 1 নম্বর সমীকরণে 1 নং সমীকরণে x সমান c ইন্টু c মাইনাস b বাই a ইন্টু a মাইনাস b বসিয়ে পাই। তাহলে সমীকরণটা লিখবো, সমীকরণটা কত আছে, সমীকরণটা আছে ax প্লাস by ইকুয়াল টু c। তাহলে x এর জায়গায় আমরা কত বসাবো, a c, কত হচ্ছে c মাইনাস b, আর নিচে হচ্ছে আমার a, হচ্ছে a মাইনাস b। তাহলে এখান থেকে a কেটে যাচ্ছে, a কেটে গেল, কারণ কি এখানে a অলরেডি ছিল, আর নিচে আমার এটা দেখো a আছে। তারপর এখানে আমরা লিখবো by ইকুয়াল টু c। তাহলে এবার এটাকে আমরা ডান দিকে নিয়ে যাব, তাহলে by ইকুয়াল টু c মাইনাস, এখানে হবে c মাইনাস b, আর এখানে হবে a মাইনাস b। তাহলে এই দুটোর মধ্যে কত বসাবো, a মাইনাস b, a মাইনাস bটা নাই, তাহলে ac মাইনাস bc, এখানে এটা আছে। তাহলে আমরা লিখবো c স্কয়ার মাইনাস মাইনাস হচ্ছে প্লাস bc, ঠিক আছে। তাহলে এখানে দেখো প্লাস bc মাইনাস bc কেটে গেল। এবার এখানে আছে কত, by, তাহলে শুধু যদি আমরা y লিখি তাহলে এখানে কত হচ্ছে, বিটা নিচে চলে আসবে, এই দুটোর মধ্যে কি কমন, দুটোর মধ্যে দেখো c আমরা কমন নিতে পারি। তাহলে এই দুটোর মধ্যে কত কমন, c কমন নিলাম, c কমন নিলে থাকছে a মাইনাস c, আর নিচে এখানে আছে
এ মাইনাস বি, অলরেডি এখানে বি ছিল, বিটা নিচে চলে এলো। তাহলে এখানে এক্স এবং ওয়াই এর দুটো মানই পেলাম। ঠিক আছে, এখানে লিখবো বা। ঠিক আছে, এখানে বা। এবার নির্ণেয় সমাধান, তাহলে নির্ণেয় সমাধান এক্স সমান হচ্ছে সি, এখানে হচ্ছে সি মাইনাস বি, এ মাইনাস বি, আর ওয়াই সমান লিখবো সি এ মাইনাস সি বি এ মাইনাস বি। তাহলে দেখো এখানে এক্স এবং ওয়াই এর দুটো মানই কিন্তু আমরা পেয়ে গেলাম। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একটা কথা বারবার বলি যে উত্তর তো আমরা দেখতে পাবো না, তাহলে উত্তর না দেখতে পেলে আমরা কি করব, ক্যালকুলেশন করে এক্স এবং ওয়াই এর মানে বসিয়ে দেখবো আমাদের অ্যান্সারটা মিলছে কিনা। এটাও তোমরা যদি বসিয়ে দেখো অবশ্যই দেখবে অ্যান্সারটা মিলে যাচ্ছে। এরপর আমরা পরের অর্থাৎ পনের দাগে যে সমস্যাটা আছে সেটা দেখব। এবার আমরা 15 অঙ্কটা দেখে নেবো। দেখো 15 অঙ্কে কি বলা হয়েছে, ax plus by equal to 1, বলছে bx plus ay equal to, এখানে বলা আছে দেখো a plus b তার হোল স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 1। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা জিনিস করতে পারি যে 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণে একবার যোগ করিয়া, 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণে একবার বিয়োগ করিয়া, দুইভাবে কিন্তু আমরা যদি এই অঙ্কটা করি তাহলে কিন্তু খুব সহজ হবে। কিংবা আমরা করতে পারি 1 নম্বর সমীকরণকে যদি আমরা এ দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে বি দ্বারা গুণ করি, এই ক্ষেত্রেও কিন্তু আমরা সমাধান করতে পারি। এবার তোমাদের যেরকম প্রয়োজন হবে যে এটা আমাদের করা প্রয়োজন, তোমরা সেরকমই করতে পারবে। দুটোই বলছি কিন্তু। এখানে এটা 1 নম্বর সমীকরণ আছে, এটা 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা অপনয়ন পদ্ধতিতে করি, যে অপনয়ন করার জন্য 1 নম্বর সমীকরণকে এ দ্বারা, 2 নম্বর সমীকরণকে বি দ্বারা গুণ করব। যখনই আমরা গুণটা করব, দেখো এ দ্বারা গুণ করলে কি হবে, a স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই ইকুয়াল টু এ, এটা গুণ করলে কত হবে, বি স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই ইকুয়াল টু, এটা গুণ করলে হচ্ছে বি, এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি, যেহেতু পুরোটাকে বি দ্বারা গুণ হচ্ছে। এবার আমরা কি করবো, সাইনটাকে চেঞ্জ করব। তাহলে এইটা কিন্তু পুরোটাই দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখি, কারণ সাইনটা চেঞ্জ করবো তখন এটা প্রয়োজন হবে। সাইনগুলো চেঞ্জ করলাম, তাহলে এটা লিখবো বিয়োগ করিয়া। তোমাদের যদি মনে হয় যেটা 1 নম্বর থেকে 2 নম্বর সমীকরণ একবার যোগ করে একবার বিয়োগ করে করবো, তাহলেও কিন্তু করতে পারো। ঠিক আছে, এবার দেখো তাহলে এটা আমরা এ বি ওয়াই কাটলাম। তাহলে এখানে আছে এ স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার এক্স ইকুয়াল টু, এখানে কত আছে এ, মাইনাস এখানে কত হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাইনাস এখানে মাইনাস, তাহলে এটা হয়ে গেল প্লাস। তাহলে এখানে এক্স কমন নিয়েছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু, এখানে লসাগু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এর সঙ্গে একবার গুণ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি, এটা 1 হচ্ছে, ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার। এরপর আবার গুণ হচ্ছে বি দ্বারা, আবার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা প্রথমে করে নিই, তারপরে যেটা বলছিলাম সেই পদ্ধতিতেও কিন্তু আমরা অঙ্কটা করব। এক্স এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবার দেখো ক্যালকুলেশন করো, তাহলে এ কিউব, এখানে হচ্ছে এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি মাইনাস, এখানে হচ্ছে 2 এ বি স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস বি কিউব প্লাস এ স্কোয়ার বি, আর হচ্ছে প্লাস বি কিউব। তাহলে এখানে দেখো বি কিউব, এখানে হচ্ছে এ স্কোয়ার বি, তাহলে এখানে কত থাকছে, দুটো থাকছে, নিচে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছেই। তাহলে আমরা যদি এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে এটা কত পাবো, এ কিউব মাইনাস এ বি স্কোয়ার, দুটো থেকে একটা বাদ, নিচে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা এক্স সমান, এখানে এ কমন নিই, তাহলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা গুণ ছিল, এসে ভাজিত হয়ে গেল। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, তাহলে এক্স সমান কত হচ্ছে এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হয়ে গেল এক্স এর মান। এটা হলো এক্স এর
মান, ঠিক আছে। এক্স এর মান হয়ে গেল। এবার এক্স এর মানটা আমি 1 নম্বর সমীকরণে বসাই, ঠিক আছে। এক্স এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, আর লিখছি না যেহেতু অনেক বড় হচ্ছে অঙ্কটা, ঠিক আছে। এবার লিখবো এখানে এক্স 1 নম্বর সমীকরণে এক্স ইকুয়াল টু এত বসিয়ে পাই। এক্স এর জায়গাতে আমি এখানে এ তো আছেই, এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে বি ওয়াই ইকুয়াল টু 1, এ স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে বি ওয়াই ইকুয়াল টু এখানে হচ্ছে 1 মাইনাস, এখানে হচ্ছে 1 মাইনাস, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা হচ্ছে বি ওয়াই, তাহলে ওয়াই ইকুয়াল টু এখানে এ স্কোয়ার স্কোয়ার কেটে গেল, এখানে কত হচ্ছে বি স্কোয়ার, এখানে হচ্ছে বি, যেহেতু ঋণটি ছিল ডিভাইডেড বাই হয়ে গেল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি বি কেটে গেল, তাহলে বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে মান বেরোলো, ওয়াই এর মানটা বেরিয়ে গেল। তাহলে এক্স এর মান এবং ওয়াই এর মান দুটোই দেখো আমরা পেয়ে গেলাম। এক্স এর মান কত পেলাম, বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর হচ্ছে এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে দুটোই একবার হচ্ছে এ দিয়ে এ বাই, একবার হচ্ছে বি বাই। তাহলে 15 দাগের যে সমস্যাটি ছিল বড় হলেও কিন্তু সমস্যাগুলি সহজ, পরপর যদি স্টেপ জানি তাহলে আমরা খুব সহজেই কিন্তু সমাধানগুলি করতে পারছি। বারবার বলছি এই সমাধানটি কিন্তু অন্যরকম ভাবেও করা যেতে পারে যদি কেউ করো 1 নম্বর থেকে, আবার বলছি 1 নম্বর থেকে 2 নম্বর একবার যোগ করবে 1 আর 2, আর 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ বিয়োগ করবে, তাহলে 3 আর 4 যে সমীকরণ থাকবে সেখান থেকেও কিন্তু অপনয়ন পদ্ধতিতে সমাধানটা করা যাবে, ঠিক আছে। এটা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু জানাবে। তাহলে এখানে এক্স এবং নির্ণয় সমাধান লিখবো, এক্স সমান লিখবো এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ওয়াই সমান লিখবো বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে দুটো মান আমরা পেয়ে গেলাম। এবার আমরা 16 দাগের সমস্যা দেখবো। দেখো 16 দাগের সমস্যা বলা হয়েছে দুটি বর্গের সমষ্টি ইকুয়াল টু 0 দেওয়া আছে। তাহলে এই ধরনের যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারি, এই ধরনের দেওয়া থাকলে দুটি বর্গের সমষ্টি যেটা দেওয়া থাকে সেটাকে আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারি। তাহলে দুটি সমীকরণ আমরা লিখবো, একটা হচ্ছে এক্স 7x মাইনাস ওয়াই মাইনাস 6 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 একটা লিখবো, ঠিক আছে, ইকুয়াল টু, তাহলে দুটি সমীকরণকে আলাদা আলাদাভাবে লিখতে পারি। তাহলে 7x মাইনাস ওয়াই মাইনাস 6 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে আমরা এটাকে লিখবো যে 7x মাইনাস ওয়াই মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে 7x মাইনাস ওয়াই ইকুয়াল টু 6, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এই 1 নম্বর সমীকরণ। এবার আমরা 2 নম্বর সমীকরণ, বারবার বলছি দুটি বর্গের সমষ্টি ইকুয়াল টু 0 যদি লেখা থাকে প্রত্যেকটা বর্গকে আমরা আলাদা আলাদা করে সমান করতেই পারি। তাহলে এটা 1 নম্বর সমীকরণ বেরিয়ে গেল। এবার 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে কত আছে, 14x প্লাস 2y মাইনাস 16 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখবো, এই ক্ষেত্রে লিখবো যে 14x প্লাস 2y মাইনাস 16 ইকুয়াল টু 0, তাহলে এখানে হচ্ছে 14x প্লাস 2y ইকুয়াল টু 16, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে এখানে আমরা 1 এবং 2 দুটি সমীকরণ আমরা পেলাম। তাহলে 1 2 সমীকরণ দুটি যখন পাচ্ছি, এবার দেখো এখানে কত আছে, এখানে আছে মাইনাস ওয়াই, এখানে কত আছে প্লাস 2y, তাহলে এই ক্ষেত্রে আমরা 1 নম্বর সমীকরণকে প্লাস 2 দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে 1 দ্বারা গুণ করলে y এর মান উপনীত করা যাবে। তাহলে আমরা লিখতে পারি যে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণকে y উপনীত করতে হলে 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে 1 দ্বারা গুণ করিব। তাহলে 7x, এটাকে 2 দ্বারা গুণ করছি, তাহলে হবে 14x, ঠিক আছে। তারপর কথা হচ্ছে মাইনাস 2y ইকুয়াল টু 12। 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ কি আছে, 14x প্লাস 2y ইকুয়াল টু 16, যেহেতু 1 দ্বারা গুণ হয়েছে। এবার কোনো রকমের কোনো পরিবর্তন করতে হচ্ছে না, সাইন পরিবর্তন করতে হচ্ছে না, কারণ কি অপোজিট সাইন তো অলরেডি আছে, ঠিক আছে। তাহলে 2y কেটে গেল, তাহলে 28x ইকুয়াল টু 28, তাহলে আমরা যদি x এর মানটা বের করি তাহলে x সমান হচ্ছে 28/28, আমরা কাটলে কত হচ্ছে, বা x সমান হচ্ছে 1, তাহলে x এর মানটা আমরা কত পেলাম, x এর মানটা 1 পেয়ে গেলাম। তাহলে x এর মানটা যখন 1 পেলাম, এবার আমরা 1 নম্বর সমীকরণে কিংবা 2 নম্বর সমীকরণে আমরা x এর মানটা বসাবো। তাহলে আমরা লিখবো যে 1 নং সমীকরণে 1 নং সমীকরণে x সমান 1 বসিয়ে
পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা কি আছে? 1 নম্বর সমীকরণে 7x মাইনাস ওয়াই, দেখো 7x মাইনাস ওয়াই মাইনাস 6, মানে 7x মাইনাস ওয়াই ইকুয়াল টু 6 আছে। তাহলে আমরা এখানে ইকুয়াল টু 6 করলাম, ঠিক আছে। তাহলে x এর সাথে কত বসাবো? 1, তাহলে 7 ইন্টু 1 মাইনাস ওয়াই ইকুয়াল টু 6, তাহলে 7 একে 7 মাইনাস ওয়াই ইকুয়াল টু 6, তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল টু এখানে হচ্ছে 6, এখানে 7টা হয়ে যাবে মাইনাস 7, তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস হয়ে গেল, তাহলে ওয়াই সমান হচ্ছে 1। তাহলে এখানে আমরা ওয়াই এর মান কত পেয়ে গেলাম? ওয়াই এর মানটা পেয়ে গেলাম 1। তাহলে আমরা লিখতেই পারি যে নির্ণেয় সমাধান x সমান 1, y সমান 1। তাহলে দুটোরই মান কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম, x এর মান এবং y এর মান। তাহলে এই 5.3 এর যে সমস্যাগুলি আছে এই সমস্যাগুলি আমরা সমাধান করলাম এবং অপনয়ন পদ্ধতিতে সমাধান করলাম। এই সমাধান করতে যদি তোমাদের কোথাও অসুবিধা হয়ে থাকে বা বুঝতে না পারো, অবশ্যই আমাদেরকে জানাবে, কারণ অপনয়ন পদ্ধতিটা খুব একটা সহজ পদ্ধতি এবং পরবর্তীতেও দেখবে এই পদ্ধতিটা কিন্তু সব জায়গাতেই লাগছে, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে, ত্রিকোণমিতির ক্ষেত্রে বলো, পাটিগণিতের ক্ষেত্রে বলো, এই অপনয়ন পদ্ধতিটা কিন্তু লাগবে। তাই অপনয়ন পদ্ধতিটা ভালো করে শিখতে হবে। 1 থেকে 16 নম্বর অর্থাৎ 16টা সমস্যার সমাধান আমরা প্রত্যেকটি সমস্যার সমাধান করলাম, পাঠ করেছি, যাতে তোমাদের বুঝতে কোথাও অসুবিধা না হয়, বা যদি বুঝতে নাও পারো তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ক্লাসগুলিতে আমরা খুব সহজেই পেতে থাকো। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো।